আজকে শেয়ার করব কিভাবে ঘরোয়া স্টাইলে আমি আর আমার মেয়ে মিলে কাঁঠালের বিচির ভর্তা বানালাম। আমার মেয়ে আর আমি বসে বসেই বোরিং হচ্ছিলাম, আমিও কোনো কাজ পাচ্ছিলাম না, তো ভাবলাম যাই একটু কিছু করে খেয়ে নিই। কিন্তু মাথায় যে এই অদ্ভুত বুদ্ধি আসবে সেটা ভাবতেও পারিনি। আসলে আমি রান্না বান্না একদমই কাঁচা, তো ভাবলাম দেখি আমি আমার মায়ের মতো যদি একটু কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করতে পারি। তো এই যে এগুলো পড়েও ছিল অনেক দিন ধরে, তো আমার এই বীজ দিয়ে ভর্তা খেতে প্রচুর ভালো লাগে। তো ওই কাঁঠালের বিচিটাকে আমি আগে রোদে শুকিয়েছি, শুকানোর পরে ফেলে রেখেছিলাম, তো এগুলোকে ভেজে নিচ্ছি। একদম সহজ, আমি একদম প্রফেশনাল নই। তো এগুলোকে ভেজে নিয়ে এরপরে আমি আর আমার মেয়ে মিলে লাগলাম এগুলোর খোসা ছাড়াতে। আসলে এটা খোসা ছাড়ালে এটা সুন্দর হয়, তো চাচ্ছিলাম যে একটু ভালো করে খোসাটা ছাড়াই, তো হচ্ছিলই না। তবুও আমাদের মতো করে আমরা খোসা ছাড়াচ্ছিলাম। আর আমার মেয়ের বয়সই বা কত বলুন তো, তবুও আমার মেয়ে আমাকে সাহায্য করতে আসে। মানে এইটুকু পাকা বুড়ি যে এত চালাক, চতুর আর মিষ্টি হয়েছে আমি ভাবতেও পারি না। আসলে প্রত্যেকটা সন্তানই প্রত্যেকটা বাবা মায়ের কাছে এক একটা পাকা বুড়ি, তাই না? আর একটা কথা বলি, আমি যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো প্রফেশনাল নয়, কিন্তু এগুলোতে আমার ভালোবাসা থাকে, আমার মায়া থাকে। আমি যত্ন করেই করতে চেষ্টা করি। তবুও আপনারা যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে মেয়ে বলছিল, মা এটা কি? তো ওকে আমি তো বলেছিলাম, মা আমরা যে কাঁঠাল খাই এটা কাঁঠালের বিচি, তো এগুলো দিয়ে আমরা অনেক তরকারি খেতে পারি, ভর্তা খেতে পারি। আমরা সিদ্ধ বলি ম্যাক্সিমাম সময়, আলু সিদ্ধ, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ। তো আসলে ভর্তাটাই এটার সাথে বেশি যায়, কারণ ভর্তা যখন করা হয় তখন সব কিছুই অ্যাড হয়। আর জাস্ট গরমে যেটা সিদ্ধ করা হয় গরম জলে সেটা সিদ্ধ হয়, আমি এখন এটা মনে করি। পেঁয়াজ মরিচ একদম শর্টকাট 5 মিনিটে কেটে ফেলেছি। আমরা এটা দিয়েই ভাত খেয়েছিলাম মেনলি, আমি আর আমার মেয়ে। ও তো ঝাল খেতে পারে না, ওর জন্য আলাদা একটু করে ফেলেছি। তো এখানে রসুন নিয়েছিলাম, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আমি একদম শুকনো মরিচ খেতে পারি না বলতে ভুল হবে, আগে তো প্রচুর শুকনো মরিচ খেতাম, এখন আমি একদম শুকনো মরিচ খেতে পারি না, পেটের মধ্যে প্রচুর জ্বলে। আর এর কারণেই আমি এখন কাঁচামরিচ দিয়ে সেদ্ধটা করি। শুকনো মরিচ দিলে এটা একটু অন্যরকম ফিল হয়, মানে জাস্ট ওয়াও। তো কাঁচামরিচটা আমি কেটে নিয়েছিলাম, তো এটাকে ভেজে নিয়েছি। আর এই যে কাঁঠালের বিচিগুলোকে আস্তে আস্তে ভেজে হালকা একটু জল দিয়ে সেদ্ধ করেছি। কারণ যদি আমি অনেক টাইম সময় নিয়ে ভাজি নাই, কারণ অনেক টাইম নিয়ে ভাজলে এমনি হাত দিলে এটা গলে যাবে, তাহলে সেদ্ধটা হবে। আমি শুধু এটাকে একটু ভেজে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর হাত দিয়ে দেখো সিদ্ধ হয়ে যাচ্ছে সব কিছু। তো আমি পুরো বিচিগুলোকে আমি হাত দিয়ে একেবারে কুচলে নিয়ে নেব। তো হয়ে গেল। এইবার হচ্ছে আমি আর আমার মেয়ে যখন কাঁঠালের বিচিটা ভর্তা করব, এই সময় কারেন্টটা চলে গিয়েছে। এখন আমরা এইভাবেই ফ্যানের চার্জের লাইট দিয়ে আমরা ভর্তাটা বানাচ্ছিলাম। তো ফাইনালি আমাদের ভর্তা অলরেডি হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে আমরা এখন আমাদের সন্ধ্যার নাস্তা করব, কারণ আমরা দুপুরে ভাত খাইনি। আমাদের খাবার দাবার প্রচুর অনিয়ম, কখনো দুপুরে খাই, কখনো সকালে খাই। তাই আমার মেয়েকে একটু খাইয়ে দিয়েছি। আর এটাতে প্রচুর পুষ্টি থাকে। আপনারা অবশ্যই যদি চান বাসায় চেষ্টা করতে পারেন। যার যেমন সাহায্যে যে উপকরণটা অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করতে পারেন। আর ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জীবনে নতুন কিছু করার চেষ্টা করবেন, যেটাতে আপনার ভালো লাগে আর যেটা আপনার মন ভালো হয়। আসলে শান্তিই জীবন, সেটাতে শান্তি পাবেন না তা কখনোই করতে যাবেন না। আমি এখন নিজের শান্তিটা খুঁজি।
আমি এখন অন্য কারো শান্তি খুঁজি না। আমার যা ভালো লাগে আমি তাই করি, কারণ জীবনটা আমাদের মা, কাকিমা, আমাদের ঠাকুমা, এরা অনেক কষ্ট করেছে। এরা শুধু পরের জন্যই জীবনটা বিলিয়ে দিয়েছে। এত সব আমি বুঝি না। আমি সহজ সরল জীবন চাই, হাসি খুশি থাকতে চাই, মেয়েকে সুন্দর করে মানুষ করতে চাই। এই চেষ্টায় আছি। আর এই তো আমার বিনোদন, আমার ইউটিউব চ্যানেল। একটা লাইক, একটা কমেন্টস এবং একটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবসময়।